বলেন আছে না নাই? বাংলাদেশে এমন কিছু বেয়াদব তৈরি হয়েছে যারা মসজিদের মিম্বরে খতিব সাহেবদেরকে শিখায় দেয়, মাহফিলের প্যান্ডেলে হুজুরদেরকে শিখায় দেয় হুজুর রাজনীতি করবেন না, অথচ সে মাহফিলে অতিথি হয়ে এসে হুজুরের আগে 5 মিনিট বক্তব্য রেখে সে তার রাজনৈতিক বয়ান দিয়ে যায়, কিন্তু হুজুরকে বলে আপনি রাজনৈতিক কথা বলবেন না, যেন রাজনীতি তার বাপদাদার সম্পদ। রাজনীতি হুজুররা বলবে না তো কে বলবে? রাজনীতি ইসলামের ভেতরে আছে না নাই? এজন্য যে বেয়াদব মাহফিলে এসে বলবে কোন আলেমকে রাজনৈতিক কথা বলবেন না, এই বেয়াদবকে চেয়ারের সাথে বেঁধে রাখবেন। ইল্লাল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب সাউন্ড ঠিক আছে আর নাড়িয়েন না কেমন وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت সবাই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا नहीं दो जहां में
मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना हेरार गुहाय तुम्हारी ध्यान आसमान थेके नामे अल कुरान हेरार गुहाय तुम्हारी ध्यान आसमान थेके नामे अल कुरान भांगलो सबार भूल तुम्हारी परे आसलो कुरानेर छाया तोले खालिद मोर आली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले अल आमीन तुमी ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক সুন্নাত ওহুদের জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি
দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদেরকে তাদের প্যান্ডেলে নিয়ে যান, কারণ এটা আল্লাহর কোরআনের মাহফিল। এই মাহফিলে একটা সুন্দর পরিবেশ থাকা চাই। যেভাবে মা বোনেরা পুরুষদের প্যান্ডেলে বসে গিয়েছেন, এটা তো কোরআনের মাহফিলের চিত্র নয়। আমি জায়গা না হলেও অন্য কোথাও জায়গা করে দেন, এই মাঠের বাহিরে ডানে বামে যে কোনো খালি মাঠে নিয়ে যান। আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে তো কিছুক্ষণ পরে পুরুষ মানুষই ভরে যাবে, তখন কি নারী পুরুষ ঠেলাঠেলি করবে? আপনারা মহিলা মা বোনেদের একটু পর্দার ব্যবস্থা করেন, সামনে কাপড় টানি দিলেও পারেন, একটু কাপড় টানি দেন, স্বেচ্ছাসেবক ভাইরা দ্রুত কাজ করেন। আমি বলছি এখানে পর্দা দেওয়ার কোনো ব্যবস্থা এখন করা যাবে না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, মা বোনদেরকে এখান থেকে ডানে বামে বা পিছনে কোনো মাঠ থাকলে বা কোনো বাড়ির ভেতরে ঢুকায় দেন। এখানে বসে থাকা এটা সুন্দর নয়। বাম পাশে মহিলা স্টেজে জায়গা আছে বা বাড়িঘর আছে, আপনারা সেখানে অবস্থান নেন। মা বোনেরা যারা আছেন, আমি আমার শ্রদ্ধেয় মা বোনদেরকে অনুরোধ করছি, আপনারা পুরুষদের এই প্যান্ডেল ত্যাগ করুন। আচ্ছা, আমি তো সময় পাবো কম, এখন আপনাদেরকে যদি শৃঙ্খলিত করতে করতেই আমার সময় চলে যায়, তাহলে আমি যে আজকে গুরুত্বপূর্ণ একটি আয়াত তেলাওয়াত করলাম, এটা থেকে কথা বলার কি কোনো সুযোগ পাবো না। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই যশোরের মানুষ অত্যন্ত ভদ্র, আন্তরিক এবং সকলেই অমায়িক আচরণের অধিকারী। আমি আমার যশোরের মা বোনদেরকে অনুরোধ করছি যে আপনারা এই স্কুলের মাঠ পরিত্যাগ করুন। ডানে বামে মহিলা প্যান্ডেল ভরপুর হয়ে গেলে অন্য কোথাও আপনারা গিয়ে আসন গ্রহণ করুন, অন্য কোথাও অবস্থান নেন। আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের মা বোনদেরকে নিরাপদ কোনো জায়গায় বসার ব্যবস্থা করে দিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত আমলাই যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, গাজীর দরগাহ ফাজিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস এবং আমলাই কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, উস্তাদুল আসাতিদা, আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা শফিউল হাসান সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শহীদি ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, আপনাদের এই এলাকার গণমানুষের প্রিয় নেতা, জননন্দিত জননেতা জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, তিনি অসুস্থ, যার কারণে ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে শিফাআন আজিলান ওয়া কামিলা নসিব করে দেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, কোরআনের কিংবদন্তি খাদেম, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমরা সবাই বলি আমিন। আল্লামা সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত জননেতা, আমাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ শামীম সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ। আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের এই এলাকার রত্ন, আপনাদের গৌরব, আপনাদের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর। আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, আল্লাহ আমাদের সবাইকে ইলমে আমলে তারাক্কি দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত
সম্মানিত অতিথিবৃন্দ, আমি সময়ের কারণে সকলের নাম উল্লেখ করতে পারলাম না। আমি সকলের জন্য জমা করে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। এখানে স্টেজে আমার ডানে বামে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য অনেক শ্রদ্ধাভাজন ওলামা একেরাম। আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মা এ কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে ইলম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় শার্শা তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। কেউ চুপ থাকবেন না, সবাই বলেন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? ফায়দা হয়েছে কার? আল্লাহর না আমাদের? আমরা সবাই মিলে যদি এখানে কোনো ব্যক্তির প্রশংসা করি, তার গুণগান গাই, ফায়দা কি আমাদের না তার? কিন্তু আমরা যখন আল্লাহর প্রশংসা আদায় করি, আল্লাহ তখন খুশি হন, খুশি হয়ে আমাদের আমলনামাকে নেকি দিয়ে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যখন আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ তখন এর চাইতে আরো উত্তম সমাবেশে আমাদের জিকির করেন, আমাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা এখানে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে ফেরেশতাদেরকে ডেকেছেন, ডেকে বলেছেন, এই ফেরেশতারা, এই মানুষ বানাতে তোমরা আমাকে নিষেধ করেছিলে, বলেছিলে তারা গিয়ে আমার আনুগত্য করবে না, আমার জিকির আজকার, আমার প্রশংসা করবে না। তাকিয়ে দেখো যশোরের সারসার আমলাই এলাকার দিকে আমার বানানো, আমার সৃষ্টি করা এই বান্দারা আমার প্রশংসা করছে। এজন্য তোমাদেরকে ডেকে আমি ফেরেশতাদের সমাবেশে আমি আমার এই যশোরের, আমি আমার আমলাইয়ের বান্দাদের প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রশংসায় আমাদের ফায়দা আছে না নেই? আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পর অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত যশোরবাসী, আজকে দিনের বেলা মাহফিল, দিনের বেলা তো সকলেরই কাজ থাকে, এখন ধান কাটারও সময় চলছে।
এই সময়ে ধান কাটার সময় চলতেছে না? ধান কাটা নেই। বিভিন্ন আপনাদের এলাকায় কি 12 মাসই ধান হয় না? না, ধান লাগানো হয়ে গেছে। ধান লাগানো হয়ে গেছে, আচ্ছা যাই হোক। তারপরেও তো দিনের বেলা মানুষের অনেক কাজ থাকে, দিনের বেলা বিভিন্ন কাজ ফেলে রেখে আপনারা সবাই এখানে ছুটে আসলেন কার সন্তুষ্টির জন্য? এই দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, কোরআনকে কত ভালোবাসে, আজকের মাহফিল তার একটি নমুনা, তার একটি প্রমাণ। এখানে যদি কোরআনের মাহফিল না হতো, এই হাজার হাজার নারী পুরুষকে এখানে পয়সা দিয়েও আনা যেত, কিন্তু এখানে আপনাদের কাউকে কি পয়সা দেওয়া হয়েছে? দুপুরের খাবার দেওয়া হয়েছে? খাবারে দেওয়া হয় নাই, টাকাও দেওয়া হয় নাই, বরং আপনারা নিজের গাটের পয়সা খরচ করে নিজের ঘরে খেয়ে দেয়ে কেউ বা না খেয়ে ছুটে এসেছেন। যেই দেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবেসে নাওয়া খাওয়া কাজকর্ম ভুলে গিয়ে কোরআনের টানে ছুটে আসতে পারে, সেই দেশে ইসলামের গণজাগরণ, ইসলামের বিপ্লব ঠেকানোর কোনো দুঃসাহস বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে দেন। ঘড়ির কাঁটা তো আর থেমে নেই, সময় চলে যাচ্ছে, এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা আজকে সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 নম্বর পারায়, কোরআনে কারীমের 3 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই একটি আয়াত থেকে আমরা আজকে হেদায়াতের মন মানসিকতা নিয়ে কিছু আলোচনা শুনবো। জুড়ে বলি ইনশাআল্লাহ। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ আছে, দয়াবান মেহেরবান আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, সওয়াব আছে না নাই? তাহলে সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করতে পারবেন না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দ্বীন হলো ইসলাম। আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আপনারা কি এই সময়টুকু ডানে বামে না তাকিয়ে সকল প্রকার ধ্যান ধারণা চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে আপনারা কি কিছু সময় আমার দিকে, না আমার তো কোনো জ্ঞানই নাই, কোনো যোগ্যতাই নাই, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ যদি আমাকে এখানে না বলান আমার কোনো ক্ষমতা নাই, কোনো তৌফিকই নাই এখানে বলার। আমি আল্লাহর নগণ্য গোলাম, তিনি আমার জবান দিয়ে তার কিছু কথা বের করবেন। আপনারা এই কোরআনের কথাগুলো কয়েক মিনিট শোনার জন্য সব চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্যদিকে মনোযোগ না দিয়ে আপনারা কি কোরআনের দিকে কিছু সময় মনোযোগী থাকতে পারবেন? সবাই কথা দিলেন তো? তাহলে এক কাজ করেন, মাথাটাকে একদম সোজা বানায় রাখেন, সোজা আমার দিকে, ডানেও তাকাবেন না বামেও তাকাবেন না, একদম আই টু আই, চোখে চোখ রেখে চেহারার দিকে তাকায়া কথা শুনতে হবে। ডানে বামে কে গেল কে আসলো আমরা এই কয়েকটা মিনিট মাথা আর ঘুরাবো না, একদম সোজা তাকিয়ে থাকবো। পারবেন তো ইনশাআল্লাহ? কথা দিলেন তো? পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। খেয়াল করেন, আজকের এই একটা আয়াতের ভেতরে আমাদের হেদায়াতের রাস্তা
বলে দেওয়া আছে। সুবহানাল্লাহ পড়বেন না? খুব গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতটি বুঝতে পারলেই আমরা একদম সঠিক পথ, জান্নাতি পথ আমরা আমাদের জন্য চিহ্নিত করে আমরা জান্নাতের পথে পরিচালিত হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে, আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো সবাই একটু গলার আওয়াজকে বড় করে সব শক্তি গলার মাঝখানে এনে বলেন তো, আল্লাহর দ্বীনের নাম কি? আরো জোরে বলেন, আল্লাহর দ্বীনের নাম কি? এখানে খেয়াল করুন, শব্দটি হলো দ্বীন। দ্বীন শব্দটি কি আরবি না বাংলা? জোরে বলেন। আরবি। আমাদের বাংলাদেশে বেশিরভাগ মুসলমান মনে করে দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। এটা হলো অপব্যাখ্যা, এটা হলো ভুল ব্যাখ্যা। দ্বীন শব্দের অর্থ হলো, এটা দানা ইয়াদিনু থেকে এসেছে। এর অর্থ হলো আযুল্লু ওয়াল ইনকিয়াদ, আনুগত্য। তবে এই দ্বীন শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আপনি যদি কোরআন শরীফ খুলেন, এই যে কোরআন শরীফ উল্টালেই দেখবেন প্রথম পৃষ্ঠায় দ্বীন শব্দটা আছে, আছে না? সূরাতুল ফাতিহা যখন আপনারা পড়বেন সেখানে দ্বীন শব্দটি পেয়ে যাবেন। আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরায় ৩ নম্বর আয়াতে দ্বীন শব্দটা জুড়ে বলেন তো আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে দ্বীন শব্দের অর্থ কি? মালিকি ইয়াউমিদ্দিন, আই ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, আও অথবা ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। তাহলে এখানে দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস। জোরে বলেন তো, সূরা ফাতিহায় ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হলো কি দিবস? বিচার দিবস। সবাই বলেন কি দিবস? তাহলে এখানে দ্বীন শব্দের একটা অর্থ। আবার আপনি যখন সূরা বাইয়িনা পড়বেন, সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে দ্বীন শব্দটা পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহু আকবার। এক আয়াতে দ্বীন শব্দ ব্যবহার হয়েছে 2 বার। আল্লাহ বলছেন মুখলিসিনা লাহুদ্দীন, আবার আয়াতের শেষে আল্লাহ বলেছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। একই আয়াতের ভেতরে দ্বীন শব্দটা আসলো কয়বার? দেখি কতটা মনোযোগ আছে। সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ হলো কি দিবস? আস্তে বলবেন না, জোরে বলেন কি দিবস? সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আবার আল্লাহ দ্বীন শব্দ দিয়েছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে তোমরা কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠ দ্বীনের ভিত্তিতে ইবাদত করবে। এখানে দ্বীন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন এখানে দ্বীন শব্দের অর্থ হলো আল খুদু ওয়াত তাআহ। এখানে দ্বীন শব্দের অর্থ হলো একনিষ্ঠতার সাথে একাগ্রতা চিত্তে আল্লাহর আনুগত্য করা। তাহলে দেখেন সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ হলো বিচার দিবস, আবার সূরা বাইয়িনার ভেতরে দ্বীন শব্দের অর্থ হলো একাগ্রতা, একনিষ্ঠতার সাথে ইবাদত করতে হবে কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? আবার কোরআনে কারীমে দ্বীন শব্দের অর্থ তাওহীদ অর্থেও ব্যবহার হয়েছে। যেমন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ
সূরা বাকারার 132 নম্বর আয়াতে দিন শব্দ দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন এইভাবে করে এই দিন সম্পর্কে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন। তারা তাদের সন্তানদেরকে বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা তাদের সন্তানদেরকে বলেছেন, হে আমার বংশধরেরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে চুজ করেছেন, নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। মুফাসসিরিনে কেরাম এখানে দিন শব্দের অর্থ দিয়েছেন আল্লাহর তাওহীদবাদী দিন, সেটার নাম হলো ইসলাম। জোরে বলেন, সেটার নাম কি? এইভাবে কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে দিন শব্দ এসেছে, আর এক এক আয়াতে দিন শব্দের অর্থ হয়েছে একরকম না ভিন্ন রকম। মনোযোগ আছে আপনাদের? এই যে কোরআনে কারিমে এতগুলো আয়াতে এই দিন একটা শব্দ বিভিন্ন আয়াতে ব্যবহার হয়েছে, কিন্তু অর্থ কি একরকম না বিভিন্ন রকম? জোরে বলেন, একরকম না বিভিন্ন রকম? বিভিন্ন রকম। আজকে আমরা যে আয়াত তিলাওয়াত করলাম সূরা আলে ইমরান, বলেন সূরার নাম হলো সূরা, সবাই বলেন সূরা। এটা কয় নাম্বার সূরা, কয় নাম্বার পারা? আয়াত নাম্বার 19। আল্লাহ আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে দ্বীন শব্দের অর্থ হলো পরিপূর্ণ, কমপ্লিট একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার মধ্যে মানুষের জীবনে যা দরকার এর কোনো ধরনের অপূর্ণতা বা অসঙ্গতি নাই। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আমার দিকে তাকায় বলেন তো, আজকের আলোচ্য আয়াতে যে শব্দটি এসেছে দিন, এই দিন শব্দের অর্থ কি? দেখছেন, এরকম ঘুমাই ঘুমাই আলোচনা শুনলে হবে। এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা বলতে আপনারা কি বুঝেন? জীবন তো বুঝেন, আমাদের যে জন্ম হলো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কে কি বলা হয়? সবাই বলেন জীবন। আর ব্যবস্থা কি? ব্যবস্থাটা কি? আজকে যে আমি এখানে ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, তাফসীর করছি, আর আপনারা শুনতেছেন, এই আয়োজনটা ব্যবস্থাপনা করেছে কে? একদল যুবকরা করছে না? একদল যুবকরা করছে। আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই গোটা জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে? গোটা জীবন আমরা পরিচালনা করব কোন তরিকায়, কোন পদ্ধতিতে? এই যে জীবনের ব্যবস্থাপনার রীতিনীতি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি নাজিল করে? জোরে বলেন, কি নাজিল করে? কোরআন নাজিল করে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, আর একটি দিন আমাদের জন্য মনোনীত করেছেন। সেই দিনের নাম হলো ইসলাম। এই ইসলাম হলো আমার আপনার জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনে যা দরকার সব কিছু ইসলামের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকের আলোচনার পরেও যে ব্যক্তি তার কথাবার্তার লাইন ঠিক করবে না, তো আমি বুঝবো এই ব্যক্তি এমন যার অন্তরে মোহর পড়ে গিয়েছে আসলে। কারণ যে বুঝদার তারে এক কথায় বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। তাহলে দিন শব্দের অর্থ কি ধর্ম না জীবন ব্যবস্থা? কথা বললেন না। দিন শব্দের অর্থ ধর্ম না জীবন ব্যবস্থা? বাংলাদেশে আর দিন শব্দের অপব্যাখ্যা আমরা করতে দিব না, ইনশাআল্লাহ। ধর্ম কি? ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম তো বাংলা। ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণ করা। ধর্ম মানে হলো ধারণ করা। যেমন আগুন, আগুন কি ধারণ করে? খুব তেজ ধারণ করে। এজন্য আমরা বলি আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলা। পানির ধর্ম কি? পানির ধর্ম ভিজায় ফেলা। পানির ধর্ম কি? তো যা ধারণ করে তার নাম ধর্ম। পানির ধর্ম ভিজায় ফেলা, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা। দিন শব্দের অর্থ ধর্ম নয়। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। অর্থাৎ আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার জীবন কেমনে চলবে সব কিছু ইসলামে আছে না নাই? আমার ব্যক্তি জীবন কেমনে চলবে ইসলামে আছে না নাই?
আমার পরিবার কেমনে চলবে ইসলামে আছে না নাই, আমার সমাজ কেমনে চলবে আছে না নাই, শুধু রাজনীতিটা কেমনে চলবে সেটা ইসলামে নাই। জোরে বলেন আছে না নাই? বাংলাদেশে এমন কিছু বেয়াদব তৈরি হয়েছে যারা মসজিদের মিম্বরে খতিব সাহেবদেরকে শিখায় দেয়, মাহফিলের প্যান্ডেলে হুজুরদেরকে শিখায় দেয় হুজুর রাজনীতি করবেন না, অথচ সে মাহফিলে অতিথি হয়ে এসে হুজুরের আগে 5 মিনিট বক্তব্য রেখে সে তার রাজনৈতিক বয়ান দিয়ে যায়, কিন্তু হুজুরকে বলে আপনি রাজনৈতিক কথা বলবেন না, যেন রাজনীতি তার বাপদাদার সম্পদ। রাজনীতি হুজুররা বলবে না তো কে বলবে? রাজনীতি ইসলামের ভেতরে আসে না নাই? এজন্য যে বেয়াদব মাহফিলে এসে বলবে কোন আলেমকে রাজনৈতিক কথা বলবেন না, এই বেয়াদবকে চেয়ারের সাথে বেঁধে রাখবেন। দাঁড়ান, এই বেটা আমার সামনে এরা পড়ে না খুব একটা, আমার সামনে আসলে যদি পড়ে আর কি কোনো সময় তারে বলবো তুই আউযুবিল্লাহ বিসমিল্লাহকে মানুষের সামনে শুদ্ধ করে পড়। 20 বছর 22 বছর কুরআন হাদিস গবেষণা করে আলেমরা কথা বলে, সে জানে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ কেমনে শুদ্ধ করে পড়তে হয়, সে এসে হুজুরকে তালিম দেয় হুজুর রাজনৈতিক কথা বলবেন না, এমন করে যারা আলেমদেরকে এসে জ্ঞান দেয় এরা হলো জাতীয় বেয়াদব। কি বলেন, এরকম জাতীয় বেয়াদব প্রত্যেকটা এলাকায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাজনীতি কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, এটা জাতির দিক নির্দেশক হিসাবে আলেমরা বলবেন না তো কে বলবে? এটা তো আলেমরাই বলবে, কারণ আলেমরা তো আল্লাহর কোরআনের জ্ঞান রাখেন, কোরআনে কারিমে সবকিছু আছে না নাই? তো এটা তো আলেমরাই বলবেন, আলেমরা না বললে বলবে কে? দিন শব্দের অর্থ শুধু ধর্ম নয়, এটা জীবন ব্যবস্থা। আমাদের জীবনের সকল ব্যবস্থাপনা এই ইসলামের ভেতরে ঢুকায় দিয়েছেন কে? আমাদের দেশে বেশিরভাগ মুসলমানরা এই দুইটা শব্দের অর্থ জানে না, দিন শব্দের অর্থ জানে না, ইসলাম শব্দের অর্থও জানে না। বলেন তো ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন ইসলাম শব্দের অর্থ কি? আমি জানতাম আপনারা এটাই বলবেন। কে শিখাইছে ইসলাম শব্দের অর্থ শান্তি? ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। এই যে এখান থেকে কে বলছেন মাশাআল্লাহ। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন ইসলাম শব্দের অর্থ কি? জোরে বলেন ইসলাম শব্দের অর্থ কি? আমাদের জাতির পিতার নাম কি? 15 বছর গুতা খাইয়া একটু সাহস করে বলতেও পারেন না। জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। জগৎ সমূহের প্রতিপালক সেই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। ইসলাম গ্রহণ করার মানে হলো আপনার নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আল্লাহর হুকুম মোতাবেক, আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করা। ইসলামে দাখিল হওয়ার অর্থই হলো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া। আচ্ছা, এই যে আমার হাতে এটা কি? জোরে বলেন এটা কি? একটা ফোন। এখন আপনারা আমার দিকে তাকান, মনে করেন এই ফোনটা যদি আমি মুহতারাম ওনার কাছে যদি বিক্রি করে দেই, এরপরে কি এই ফোনটা আমার নিয়মে চলবে না উনার নিয়মে চলবে? জোরে বলেন কার নিয়মে চলবে? তাহলে বিক্রি করার পরে যে ব্যক্তি ক্রয় করে তার ইচ্ছাই ওই জিনিসটা পরিচালিত হয়। আমি আপনি ইসলামে দাখিল হয়ে গেলে আমার গোটা জীবনটাকে বিক্রি করে দিলাম আমি কার কাছে? তখন কি আমি আর আমার ইচ্ছায় চলতে পারবো? তখন আমি আমার ইচ্ছায় রাজনীতি করতে পারবো না, আমার ইচ্ছায় চলতে পারবো না, কারণ আমার ইচ্ছা, আমার সবকিছুকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। যে ব্যক্তি এভাবে তাকে নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিবে, বিক্রি করে দিবে, সেই ব্যক্তি হলো মুসলমান। আর যে ব্যক্তি বলে আর কি মুখে আমি ইসলামে দাখিল হয়েছি, কিন্তু দেখা যায় সে তার ইচ্ছায়, শয়তানের ইচ্ছায় তার জীবনকে পরিচালনা করে, ওই ব্যক্তি আদৌ পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে দাখিল হতে পারে
তাহলে দুইটা শব্দের অর্থ মনে রাখবেন। দিন, দিন শব্দের অর্থ কি ধর্ম না জীবন ব্যবস্থা? জোরে বলতে হবে, ধর্ম না জীবন ব্যবস্থা? ইসলাম শব্দের অর্থ, জোরে বলেন, ইসলাম শব্দের অর্থ কি? আমরা সবাই আত্মসমর্পণ করলাম কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা সবাই আত্মসমর্পণ করে মুসলমান হলাম, আপনি আমাদের ঈমানকে কবুল করেন। রব্বুল আলামিন বলছেন, আমার সাথে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম হলো, সবাই বলেন, আল্লাহর কাছে মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। দ্বীনে ইসলাম। সম্মানিত উপস্থিতি, ভাই কথা বলেন না, এত গুরুত্বপূর্ণ আলোচনা চলে, কথা বলবেন না। এই যে আমাদের দিন, আমাদের দিনের নাম কি? দীনি আল ইসলাম। জোরে বলেন, দীনি আল ইসলাম। আপনারা যখন কবরে চলে যাবেন, আমরা সবাই যখন মারা যাব, কবরের মধ্যে প্রশ্ন আছে কয়টা? জোরে বলেন, কয়টা? তিনটা। কয়টা? প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন, রবের নাম কি? মার রব্বুকা, আমাদের রব কে? দুই নম্বর প্রশ্ন কি? মা দীনুকা, বলেন মা, সবাই বলেন মা। তাইলে দ্বীনের প্রশ্নটা কবরেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা পৃথিবীতে দ্বীন ইসলাম মোতাবেক জীবনের সবকিছু পরিচালনা করে নাই, তারা কবরে গিয়ে দ্বীনের নাম বলতে পারবে না। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি গ্রহণ করে যারা অর্থনীতি রাজনীতি পরিচালনা করে, সে দ্বীন ইসলামের পরিচয় দিতে পারবে না। কেবলমাত্র যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে, তারাই এই দ্বীন শব্দের, দ্বীন প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে কবরেও দ্বীনের প্রশ্নটা আছে না নাই? সেই দিন আমরা জবাব দিব দীনি আল ইসলাম। কবরে এই প্রশ্নের উত্তর দিতে হলে দুনিয়াতে নিজের দ্বীন ঠিক করতে হবে, দুনিয়াতে নিজের দ্বীন ঠিক করতে হবে। তাহলে বলেন তো, দুনিয়াতে আমাদের দ্বীনের নাম কি? এই রকম আওয়াজে হয়। আমার বাড়ি তো সিলেটে, 360 আউলিয়ার এলাকার মানুষ, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা যেটা বলি স্পষ্ট করে, খুব উঁচা গলায় বলি, দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। যেটা বলবেন পুরুষ মানুষের মতো পুরুষত্বের লক্ষণ প্রকাশ করে একেবারে উঁচা গলায় বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মহিলারাও লজ্জা পাবে আপনাদের এই পুরুষত্ব দেখে। বলেন তো, আমাদের দ্বীনের নাম কি? আমাদের দ্বীন ইসলামের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। আমি আজকে আপনাদের সামনে 7টা বৈশিষ্ট্য তুলে ধরি। আমাদের দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য আজকে আমরা শুনবো। জোরে বলেন তো, কয়টা? 1 নাম্বার 1, পারলে নোট করেন, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করবেন। যারা ইসলামী আন্দোলন করেন, এগুলো মানুষকে বুঝাবেন, দেখবেন মানুষ ধীরে ধীরে দ্বীনের দিকে ডাইভার্ট হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, আমাদের দ্বীন হলো দ্বীনুন রব্বানিয়াহ। আমাদের দ্বীন এটা মানুষের বানানো দ্বীন নয়। আমাদের এই দ্বীন এটা হচ্ছে রবের দেওয়া দ্বীন। আমাদের দ্বীন কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আমাদের দ্বীনের ভেতরে কোনো জিনিস কি, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো ফেরেশতা বা কোনো নবী রাসূল কি আমাদের দ্বীনের ভেতরে কিছু ঢুকাই দিয়েছেন? জোরে বলতে হবে, ঢুকাই দিয়েছেন? না, বরং আমাদের দ্বীনের সকল রীতিনীতি যার তরফ থেকে এসেছে তিনি কে? আল্লাহ। আমাদের দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এই দ্বীন হচ্ছে দ্বীনে রব্বানিয়া, এটা রবের দেওয়া দ্বীন। এই দ্বীনের ভেতরে যা কিছু আছে সবকিছু আল্লাহই দিয়েছেন। আর আমাদের সকল কাজ হলো আল্লাহমুখী, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা সকল কাজ করি। এই যে আমার হাতে আপনারা কিতাব দেখছেন, এই কোরআন, এই কোরআনের ভেতরে যা আছে সবকিছু কার বাণী? নাকি আমার নবী নিচে রচনা করে নিজে বানিয়ে কোরআন দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, নবী তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। আর ওহী যার তরফ থেকে নবীর কাছে আসে তিনি কে? এটা দ্বীনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। মানুষের তৈরি করা কোনো বিধান আইন কানুন এই দিনের ভেতরে, জোরে বলেন, আছে? দুই, ভালো করে বৈশিষ্ট্যগুলো শুনেন। এক নম্বর, আমাদের দিনের বৈশিষ্ট্য হলো, এটা হলো রব্বানিয়া। জোরে বলেন, এই দিনের প্রথম বৈশিষ্ট্য কি? সবাই বলেন রব্বানিয়া। এটা কার দেওয়া দিন? রবের দেওয়া। রবকে? দুই, এই দিন ইসলাম হলো সকল নবী রাসূলের দিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সব নবীদের দিনের নাম কি? সন্দেহ আছে নাকি? আদম আলাইহিস সালামের দিনের নাম কি? ইসলাম। নূহ আলাইহিস সালামের দিনের নাম কি? ইসলাম। মুসা, ইব্রাহিম, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিমুস সালাম সকলের দিনের নাম কি? ইসলাম। সব নবীরা কি ছিলেন? মুসলমান। সব নবীরা কি ছিলেন? জোরে বলেন, সব নবীরা কি ছিলেন? মুসলমান। আর সব নবীদের দিনের নাম কি? এখানে একটা কথা মনে রাখবেন, নবীদের দিন একরকম ছিল কিন্তু শরীয়ত একরকম না। শরীয়ত কি রকম? শরীয়ত ভিন্ন রকম। যেমন আদম আলাইহিস সালামের সময় ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল না? এক গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়েকে কি করতে পারত? বিয়ে করতে পারত। কিন্তু আমাদের মুহাম্মদী শরীয়তে এটা কি জায়েজ আছে? তাইলে দিন ঠিক আছে, শরীয়ত পাল্টে গেছে। দিন ঠিক আছে, শরীয়ত। তাহলে দিন ইসলামের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো সকল নবী এবং রাসূলদের দ্বীনের নাম ছিল, আর জুড়ে বলেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা